সমস্যা হচ্ছে আপনার আমার চোখ, আপনার আমার অন্তরে। পালন করে যে তার কাছে ওইটা কোনো ব্যাপার না। শয়তান এই মরিচিকাময় চোখ দিয়ে আমাদেরকে আল্লাহর বিধান পালন করতে দেয় না। আমরা বের করি আমার বয়স, আমার উমুক, আমার এই প্রকরণ, কিন্তু আল্লাহ বলছেন না, আল্লাহর বিধানে কোনো সমস্যা নাই, সমস্যা বান্দা তোমার চোখ আর অন্তরে, ঠিক কিনা? কেন শয়তান ওইটা দখল করে ফেলছে। তাহলে এবার আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই যে দীর্ঘ সময় আপনারা বসে বসে কথা শুনতেছেন, যে আমরা কি ইমানদারের তালিকায় থাকবো না মুনাফিক তার তালিকায়? আমরা কারা ইমানদারের তালিকায় থেকে আলো পেতে চাই? হাত তোলেন। আলো পেতে চাই, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান প্রিয় ভাইরা। তাহলে আমি দুইটা লেয়ারে আপনাদের কাছে তিনটা প্রসঙ্গে কথা বলেছি, আবার একটু সামারি করে দেই যাতে আলোচনাটা আপনাদের হৃদয়ে বাড়িতে থাকে। প্রথম প্রসঙ্গে বলেছি এইগুলা মাহফিলে আসলে আমাদের লাভ আছে। আর আল্লাহ বলছেন, আল্লাহ হচ্ছেন রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, তিনি বান্দাকে খাবার দিবেন, রিজিক দিবেন, সব দিবেন। শর্ত হচ্ছে আপনার সম্পর্ক কোরআনের সাথে হতে হবে, ঠিক কিনা? আপনি বলবেন ঠিক, কিন্তু কোরআন পড়বেন না। বলবেন ঠিক, কোরআনের পক্ষে থাকবেন না। বলবেন ঠিক, কোরআনের আইন হৃদয় দিয়ে চাবেন না, অন্যদিকে দৌড়াদৌড়ি করবেন। আপনার এই ঠিক বলার এক পয়সা মূল্য নাই। এইটা এক নম্বর কথা। দুই নম্বরে, কিয়ামতের দিনে মুনাফিকরা আলোহারা হবে আর ইমানদাররা আলোওয়ালা হবে। আজকের দুনিয়ায় যত কষ্ট পাই, টেনশন নাই, কিয়ামতের দিনে আমরাই চূড়ান্ত বিজয়ী হব, ঠিক কিনা? দুই নম্বর। তিন নম্বর যেটা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমরা একজনও যেন ফেল না করি, ওই জন্য আমাদেরকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, দুনিয়াতে যেন এই চার দোষে দুষ্ট না হই। কখনো আল্লাহ যে পরীক্ষা দেন না, ওই পরীক্ষায় নিজেকে যেন নিমজ্জিত না করি। দুই নম্বরে, আল্লাহর দিকে আসবো, অপেক্ষার প্রহর যেন না গুনাই। সামি'না ওয়া আতা'না, শুনবো আর মানবো। আজকের থেকে তাহলে শপথ নিতে হবে যে আমরা নামাজ পড়বো না ছাড়বো। অনেকগুলো এসা পরে আসে নাই, নিয়ত করছে ফজরও পড়বে না। এরকম লোক আছে না ভাই? এই পার্টিতে আর থাকা যাবে? লোকজন বলে, তুই মাহফিল করিস, হ্যাঁ কমিটির মেম্বার, ব্যাককল তুই নামাজ পড়িস না, তুই আবার কিসের মাহফিল করিস? এর থেকে লজ্জা আর কিচ্ছু হতে পারে না একজন স্বেচ্ছাসেবকের জন্য, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আমরা আজকের থেকে শুনবো আর মানবো। এটা কি দাড়ি কাটে না রাখে?